তো বন্ধুরা, আমি আবারও চলে এসেছি তোমাদের সামনে কম্পোজড আপন ওয়েস্টমিনস্টার ব্রিজের সেকেন্ড পার্ট নিয়ে, যেটা তোমাদের ক্লাস 11-এর সেমিস্টার 1-এ রয়েছে। যারা পার্ট 1টি এখনও অবধি দেখোনি তাদের কাছে আমার অনুরোধ রইল তারা অবশ্যই প্রথম অংশটা দেখে নেবে, তাহলে একটা ক্লিয়ার ডেসক্রিপশন তোমরা পাবে এবং তারপরে এই ভিডিওটি তোমরা দেখো। তো চলো বৃষ্টি, আমরা আগের দিন পড়েছিলাম কত পর্যন্ত? শিপস, টাওয়ার্স, ডোমস, থিয়েটার্স অ্যান্ড টেম্পলস লাই পর্যন্ত। তো এই জায়গাটা একটু বলে দিই, এইখানে যে শিপস, টাওয়ার্স, ডোমস, থিয়েটার্স অ্যান্ড টেম্পলস লাই, এখানে কিন্তু একটা ফিগার অফ স্পিচ রয়েছে। কি? সেখানে টি, টাওয়ার্সের টি, থিয়েটার্সের টি অ্যান্ড টেম্পলস, রিপিটেটিভ ইউজ অফ সেম সাউন্ড অফ টি, এটাকে কি বলা হয় বৃষ্টি বলো তো? অ্যালিটারেশন। কি বলা হয়? অ্যালিটারেশন। মানে কি? প্রত্যেক যে কোনো লেটারের রিপিটেটিভ সাউন্ড যদি কবিতায় পাওয়া যায় কোনো শব্দের মধ্যে, পরপর শব্দের মধ্যে, তখন তাকে আমরা অ্যালিটারেশন বলবো। তো শিপস, টাওয়ার্স, ডোমস, থিয়েটার্স অ্যান্ড টেম্পলস লাই পর্যন্ত পড়েছিলাম। এখানে আমরা যে ফিগার অফ স্পিচ পেলাম সেটা কি? অ্যালিটারেশন। নেক্সট বৃষ্টি পড়ো, কি ছিল? Open unto the field and to the sky. ওপেন আনটু দ্য ফিল্ডস অ্যান্ড টু দ্য স্কাই। ওপেন মানে কি? খোলা রয়েছে, উন্মুক্ত রয়েছে। কোথায়? মাঠের মাঝখানে। অ্যান্ড টু দ্য স্কাই, এবং মাথার উপরে আকাশ রয়েছে। তার মানে কি? ওপেন আনটু দ্য ফিল্ডস মানে কি? যেটা কিনা মাঠের মাঝখানে উন্মুক্ত এবং আকাশ, উপরে কি আছে? আকাশ। তাহলে এর মাঝখানে শিপস, টাওয়ার্স, ডোমস, থিয়েটার্স, এগুলো কবি ভিজুয়ালাইজ করছে ফ্রম দ্য ওয়েস্টমিনস্টার ব্রিজ, তাই তো? তারপর কি বলছে পড়ো? All bright and glittering in the smokeless air. সমস্ত কিছু উজ্জ্বল এবং চকচকে। ব্রাইট তলায় দাগ দেবে, ব্রাইট মানে হলো উজ্জ্বল। তারপর আছে গ্লিটারিং, গ্লিটারিং মানে কি? স্পার্কলিং, তাই তো? ইন দ্য স্মোকলেস এয়ার। আচ্ছা, স্মোকলেস কথাটা কেন বলা হয়েছে? কারণ দেখো, দুটো কারণে হতে পারে। দেয়ার মাস্ট বি নো ফগ দেয়ার, কোনো কুয়াশা ছিল না। কুয়াশা থাকলে অনেক সময় আমরা কি হয়, আমাদের ভিশনটা কি হয়ে যায়? ব্লার হয়ে যায় না, আমরা দেখতে পাই দূরের দৃষ্টি পরিষ্কার কিন্তু একমাত্র ক্লাউডলেস ওয়েদারেই হয়। তো মেবি অ্যাট দ্যাট টাইম দ্য লন্ডন সিটি তে কোনো কুয়াশা ছিল না। অথবা এটাও হতে পারে, যেহেতু কবি একদম আর্লি মর্নিংয়ে প্রকৃতির শোভা তিনি উপভোগ করছিলেন, সেই সময় চিমনি, যেহেতু লন্ডন সিটি সেই সময় ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হচ্ছিল, প্রচুর কলকারখানা গড়ে উঠেছিল, চিমনির ধোঁয়া, কলকারখানার ধোঁয়ার দূষণ সেই প্রকৃতির সৌন্দর্যটাকে, লন্ডন শহরের সৌন্দর্যটাকে তখনও নষ্ট করেনি। সেই জন্য স্মোকলেস এয়ার, এবং সেই স্মোকলেস এয়ারের মধ্যে, পিওর এয়ারের মধ্যে দ্য লন্ডন সিটি, the poet visualized the London city as a bright and glittering, তাই তো? তারপর পড়ো। Never did sun more beautifully steep. এর আগে কখনো সূর্য এমন ভাবে আলো দেয়নি। এখানে দেখো স্টিপ, স্টিপ কিন্তু ভার্ব, আমরা গ্রামারে করেছিলাম আগের দিন। তাহলে স্টিপ মানে হচ্ছে এখানে সোক, মানে সিক্ত করা। স্টিপ মানে হলো সোক, সিক্ত করা। কবি বলছে কখনো এর আগে সূর্য এইভাবে আলো দেয়নি। আলো দেয়নি কখনো সূর্য এইভাবে, এটা একটু বাড়িয়ে বলা হচ্ছে না? তাহলে বলো বৃষ্টি, এখানে কি ছিল? হাইপারবোল। হাইপারবোল মানে এক্সাজারেশন। পোয়েটিক ডিভাইস এখানেও যেটা রয়েছে সেটা হলো এক্সাজারেশন, যেটা আমরা পাই একদম প্রথম লাইনে। কবি বলেছিলেন আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার। এর থেকে কি কোনো সুন্দর কিছু ছিল না প্রকৃতির দেখানোর? আমাদের পার্সপেক্টিভে আমরা যাকে সুন্দর বলি তাই তো সুন্দর, তাই না? আমার চোখে যা সুন্দর তোমার চোখে তো নাও হতে পারে, তাই সেটাই কিন্তু আলটিমেট নয়। তার মানে কবি সেটাকে বাড়িয়ে বলছেন। দ্যাট মিনস ইট ইজ এক্সাজারেশন, অর ইউ ক্যান সে হাইপারবোল। চলো তারপর নেক্সট। In his first splendor, valley, rock or hill. ইন হিজ ফার্স্ট স্প্লেন্ডার, এখানে হিজ বলতে কাকে বোঝানো হয়েছে? হিজ বলতে বোঝানো হয়েছে সানকে, সূর্যের প্রথম আলো। স্প্লেন্ডার মানে কি? ওয়ান্ডার, বিউটি।
সূর্যের প্রথম বিউটি কোথায় এসে পড়ছে? ভ্যালি, রক অর হিল? দীপ্তি, তাই তো? একটু হ্যাঁ না বলবি জোরে জোরে। পড়ো বৃষ্টি, নেক্সট লাইন। Never saw I, never felt a calm so deep. A calm so deep. Never saw I. I মানে এখানে কার কথা বলেছে? দীপ্তি, কার কথা বলেছে বলো তো? কবির কথা বলেছে, ওয়ার্ডসওয়ার্থ। Never saw I, আমি কখনো দেখিনি। That means the poet never have experienced, never felt, the poet never sensed such a beauty, a calm so deep, যেটা কিনা প্রচন্ড শান্ত, ট্রাঙ্কুইল এবং যেটা গভীর। তারপর পড়ো। The river That glided- means he experienced the beauty of London in utmost splendor of tranquility. Yes or no? Yes. Then The river glided at his own sweet will. the river glided, এখানে কোন রিভারের কথা বলা হয়েছে বলো তো? Thames River. টেমস রিভার, আগের দিন বলেছিলাম টেমস রিভার। ভয় পাওয়ার কিছু নেই দীপ্তি। দ্য রিভার গ্লাইডেথ অ্যাট হিজ ওন সুইট উইল, তার নিজের ছন্দে নদীটা বয়ে চলেছে, টেমস নদী বয়ে চলেছে। এর গতিটাকে কি বলবো? এর গতিটা কি খুব দ্রুত? না, গ্রেসিয়াসলি, গ্রেসফুলি দ্য রিভার ইজ ফ্লোয়িং হলো এই লাইনটা। গ্লিডেথ কথাটা একটু বলি। গ্লিডেথটা কি? আগের সেই ডথের মতন, ইটস অলসো অ্যান আর্কেইক ওয়ার্ড, দ্যাট মিনস এটার অর্থ কি বলো বৃষ্টি? গ্লাইডস। গ্লাইডস মানে বয়ে যাওয়া, তাই তো? ফ্লোজ, দ্য রিভার ফ্লোজ অ্যাট হিজ ওন সুইট উইল, নিজের ছন্দে বয়ে চলেছে। নদীকে হিজ বলা হয়েছে, তার মানে নদীকে কি করা হয়েছে বলো তোমরা? আগের দিন শিখিয়েছিলাম, বলো। Personification করা। হ্যাঁ, পার্সোনিফাই করা হয়েছে। আর পোয়েটিক ডিভাইসটা কি? পার্সোনিফিকেশন, মানে যখন কোনো ইনঅ্যানিমেট অবজেক্টকে আমরা ব্যক্তিত্ব আরোপ করি, তাই তো? তারপর চলো। Dear God, the very houses seem asleep. ডিয়ার গড, দ্য ভেরি হাউসেস সিম অ্যাসলিপ। এই যে ডিয়ার গড বলে কবি, ঈশান লাইনটা আবার পড়ো। Dear God, the very houses seem asleep. সিম অ্যাসলিপ, ডিয়ার গড। এখানে কবি বলছে ও ভগবান, মানে কবি তার আটমোস্ট একদম আলটিমেট ইমোশনে চলে গেছে, ওভারওয়েলমড উইথ ইমোশন। তখন তিনি বলছেন হে ভগবান। এইভাবে যখন কাউকে আমরা কি করি? অ্যাড্রেস করি, তখন তাকে পোয়েটিক ডিভাইসে কি বলা হয়? ঈশান বলবে। ডিয়ার গড কি এটা? এটা হচ্ছে অপটেটিভ। অ্যাপোস্ট্রফ কি বলবো? অ্যাপোস্ট্রফ। যখন কাউকে অ্যাড্রেস করব তাকে কি বলবো? অ্যাপোস্ট্রফ। যখন এরকম থাকবে তো কাউকে সম্বোধন করা থাকবে কবিতার মধ্যে, তাকে বলবে অ্যাপোস্ট্রফ। দ্য ভেরি হাউসেস সিম অ্যাসলিপ মানে কি? ভেরি হাউসেস, এখানে ঘর কি কখনো ঘুমোয় বলতো? ঘর কখনো তো ঘুমোয় না, তাহলে এখানে হাউসেসকেও পার্সোনিফাই করা হয়েছে না? সিম অ্যাসলিপ, কবির মনে হচ্ছে যে সকালবেলায় কোনো লোকজন কেউ তো বেরোয়নি, তার মানে মনে হচ্ছে যেন ঘরগুলো যেন ঘুমিয়ে রয়েছে। তারপর And all that mighty heart is lying still. And all that mighty heart is lying still. আমি বলেছিলাম মাইটি হার্ট বলতে এখানে কি বোঝানো হয়েছে বলো? বৃহৎ হৃদয়। বৃহৎ হৃদয় কার? অফ বৃষ্টি বলতে পারবে? মাইটি হার্ট বলতে দ্য হার্ট অফ লন্ডন সিটি। মাইটি হার্ট বলতে দ্য লন্ডন সিটি ইটসেলফ, কারণ লন্ডন শহরটা ওখানকার রাজধানী, সুতরাং ওখানের যে ডিন অ্যান্ড বাসল, হাসল বাসল, সেই সমস্ত কিছু তখন নেই, একদম আলাদা লন্ডনকে দেখছে। সেই জন্য কবি বলেছেন যে অল দ্যাট মাইটি হার্ট ইজ লাইং স্টিল, যেন লন্ডন শহর গোটা ঘুমিয়ে রয়েছে। তার মানে কি? এটা এনর্মাস লন্ডন সিটিকে বলেছে, তাই তো? তো 14 লাইনের কবিতা আমরা জানি, এটা কি বলো? কোন সনেট বলো সবাই? পেট্রার্কান সনেট অর ইটালিয়ান সনেট। এখানে কি আছে? অক্টেভ আছে, সেস্টেট আছে। একটা কথা আমি বলিনি, প্রথম যে 8 লাইন, প্রথম 8 লাইনে কবি বর্ণনা দিয়েছেন। ওই 8 লাইনে যেটা রয়েছে, যেই কথাগুলো কবি বলেছেন, দ্যাট ইজ ডেসক্রিপটিভ। এবং পরের যে সেস্টেট, সেই অংশতে কবির অনুভূতি আমরা অনুভূতির প্রকাশ দেখতে পাই। তো সেটাকে আমরা কি বলবো? রিফ্লেক্টিভ। কি বলবো বলো? রিফ্লেক্টিভ। আর আগের দিন আমি করেইছিলাম যে এটা কিসে আছে, রাইম স্কিম কিসে আছে বলো তো? বলেছিলাম, দীপ্তির খাতায় লিখে দিয়েছিলাম, খাতা বের কর।
ABBA ABBA CD CD CD, প্রথম 8 লাইন 4 4 ভাগ ABBA ABBA, তারপর লাস্টের 6 CD 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 রাইম স্কিম। এবং এটা কিসে লেখা হয়েছে? আয়াম্বিক, আয়াম্বিক বলো ঈশান। Pentameter. আয়াম্বিক পেন্টামিটার বলো। Iambic pentameter. ঠিক আছে, আমি দেখিয়েছিলাম UUI এইভাবে কাটছে। ঠিক আছে, তো কবিতাটা ভালো করে পড়ো। এর পরবর্তী ভিডিওতে আমরা আসবো 50টা শর্ট MCQ কোয়েশ্চেন্স নিয়ে, যেটা আমরা সলভ করবো একসাথে এবং তোমাদের অবশ্যই কাজে লাগবে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে WB স্কুল ইংলিশকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও এবং আমাদের সাথে থাকো। আজকের জন্য এই পর্যন্তই।